পবিত্র ঈদুল আজহা মানে ত্যাগের আনন্দে ভরা একটি বিশেষ দিন। এই দিনে আমরা কুরবানি করি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর সেই কুরবানির আনন্দ ভাগ করে নেই আমরা আত্মীয় স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের সঙ্গে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আপনাদের সাথে আমি ঈদের ব্লগটা নিয়ে এসেছি। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন। ঈদের দিন, তারপরও আমার মনটা ভীষণ খারাপ। আমার আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেছেন পরপারে আল্লাহর কাছে। আব্বাকে ছাড়া ঈদ করব মানে ভাবতেই কেমন যেন লাগছিল। তাই সকাল থেকে মনটা একদম খারাপ হয়েছিল। তারপরে এদিকে আবার পাশে ছেলেমেয়েরা কেউ কাছে নাই, তারাও দূরে। সবকিছু মিলিয়ে যেন মনটা একদম অন্যরকম হয়ে যাচ্ছিল। কিছুই করার নেই, মনের দুঃখ মনে চেপে নিয়ে ঈদের কাজগুলো সম্পূর্ণ করতে হবে। নামাজ শেষ করে ফিরে এসে শুরু হয় ব্যস্ততা। কুরবানির গোশত কাটা, ভাগ করা এবং রান্নার প্রস্তুতি। রান্নাঘর থেকে আসে মাংস রান্নার সুঘ্রাণ। মাংসগুলো বাসায় চলে এসেছে, সেগুলো ভাগ বাটোয়ারা করে সবাইকে বিলি করতে হবে। এদিকে সবচেয়ে বড় আনন্দ হয় যখন কুরবানির মাংস 3 ভাগ করে এক অংশ আত্মীয় স্বজনকে এবং এক অংশ গরিব দুঃখীকে দান করা হয়। এই ভাগাভাগির মাধ্যমেই আছে ইসলামের আসল সৌন্দর্য। ভালোবাসা, সহানুভূতি আর সামাজিক বন্ধন মজবুত করার এক অনন্য সুযোগ। ঈদ মানেই তো খুশি। ঈদ মানেই তো শুধু খুশি নয়, ঈদ মানে ত্যাগের শিক্ষা, ভালোবাসার আদান প্রদান আর একে অপরের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার। নিচে লোক স্টাফরা অনেক আছেন, তাদেরকে খাবার দাবার দিতে হবে। এদিকে আমার ভাস্তি, ভাগ্নি, ভাইগনা ওরা চলে আসছে, তাদেরকেও খাবার দাবার দিয়ে বসিয়ে দিলাম। সবাই দুপুরে খাচ্ছে খুব মজা করে। তা দেখেও আমার কাছে খুব ভালো লাগলো। আসলে ঈদের দিন সকাল থেকেই ঘরের পরিবেশ একটা অন্যরকম অনুভূতি কাজ করে। মেহমানরা আসে, কেউ দূরে থেকে, কেউ বা কাছের বাড়ি থেকে। এবার ঈদে আমি স্পেশাল কোনো ডেজার্ট তৈরি করি নাই, তাই নিয়ে আমার ভাস্তি ভাগ্নি ওরা আমার সাথে খুব মজা করছিল। খাওয়া দাওয়া চলে পরিপূর্ণ আন্তরিকতায়। গল্প, হাসি, শৈশবের স্মৃতি, একে অপরের খবরাখবর নেওয়া, সব মিলিয়ে যেন এক হৃদয়স্পর্শ উৎসব। দেখেন, আমাদের সেলিব্রিটি আপা আমাদের জন্য চা বানাইছে। সেলেব সেলেব, এই ম্যাম 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 ম্যাম, দেখি দেখি আপনার হাতের চা। আজকে আমরা ছোটদির হাতের চায়ের রিভিউ দিব। ম্যামের আবার আমার উপর একটু রাগ হয়েছে যদিও। ম্যাম 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 সরি ম্যাম। এই যে আমাদের অবনী এই প্রথম আমাদেরকে একটু চা বানায় খাওয়াইলো। এর আগে আর কোনোদিন ওর হাতে চা খাই নাই। এখন চাটা খেয়ে বলতেছি চাটা কেমন হয়েছে দেখি, তারপরে ওকে কয় মার্ক দেওয়া যায় দেখা যাক। মোটামুটি ভালো হয়েছে, আহামরি কিছু হয়নি। 170 দেওয়া যায়। কোনো কিছু বানাইলে একটু উৎসাহ দিতে হয়, নাইলে তো আবার কোনোদিন খাওয়াবে না। সারাদিন হাসি আনন্দে ভরা উৎসব ধীরে ধীরে নামতে থাকে সন্ধ্যার আবরণ। দুপুরের ব্যস্ততা আর চঞ্চলতা যেন একটু একটু করে শান্ত হয়ে আসে। গরম চা শেষ করে ফুরফুরে বাতাস নিয়ে সন্ধ্যাটি একটু অন্যরকম ভাবে কাটাবো ভাবছিলাম। এমন সময় আমার বান্ধবী ফোন করে বলছিল তাদের সাথে রাতে একসাথে ডিনার করার জন্য। তারপর আর কি করব, তাদেরকে তো আর মানা করতে পারলাম না। তারপর আপনার ভাইজানকে নিয়ে চলে গেলাম আমার ফ্রেন্ডের বাসায়। সেখানে যে আমরা রাতে ডিনার শেষ করলাম। সেখানেও গল্প গুজব আড্ডা অনেক চলছিল, ভালোই লাগছিল। কিন্তু এদিকে আমার শরীর আর চলছিল না, মনে হচ্ছিল যে এখন যে বিছানায় পড়ে যাই। আর তারপরে আর বেশিক্ষণ স্টে করি না, এখানে বাসায় চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আলহামদুলিল্লাহ, ঈদের দিনটা যেভাবে কাটিয়েছি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবাই সবার জন্য দোয়া করব। আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টস করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরিশেষে আবার সবাইকে জানাই ঈদ মোবারক।